তাপমাত্রা তাপমাত্রা অনুভব করা যায় সেটা। বুঝিনি। তাপ অনুভব করা যায় না। তাপ কি? তাপমাত্রা কি আগে ওটা বলো। তাপ হলো তাপ হলো এক প্রকার শক্তি, আর শক্তি, তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। বা একটা পরিমাপক। হুম। তাপমাত্রা হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তু গরম না ঠান্ডা তার অনুভূতি জাগায়। আর জায়গা। হুম। তাপমাত্রা হচ্ছে একটা পরিমাপক যা নির্ধারণ করে যে কোনো বস্তু তাপ দিবে না নিবে। ঠিক আছে? তো থার্মোমিটারের আমাদের এই অধ্যায়ের বেসিক কিছু থার্মোমিটারের ম্যাথ আসে, ওগুলো একদম ইজি। সূত্রটা তো পারো, মেইন সূত্রটা কি দেখাইতে হবে নাকি এমনি লিখে দিলে হবে? মেইন সূত্রটা হলো এটা। এটা হচ্ছে মেইন সূত্র, এটা দিয়ে আমরা যে কোনো জিনিসের তাপগতিবিদ্যার যতগুলো অঙ্ক আছে সবগুলোর জন্য এই সূত্রটা ইউজ করি, মানে যেগুলাতে আমাদের ইয়া লাগে, কি বলে, টেম্পারেচার লাগে। আর সংক্ষেপে যদি এত প্যাঁচ গোছ না রাখতে চাও তাহলে এটা মনে করো C/5 F-32 /9 K-273 /5। এটা হচ্ছে এত সকালবেলা মুরগ ডাকতে হয়, এখন ডাকতেছি। হ্যালো। ইয়া, তো যেটা বলতেছিলাম, যদি তোমাদের কিছু ছোট ছোট কোশ্চেন MCQ-তেও দিতে পারে যে কত তাপমাত্রায় সেলসিয়াস ও পার নাইট ফারেনহাইট স্কেল সমান হবে, স্কেল সমান হবে একই রকম ভাবে কত তাপমাত্রায় আহ কেলভিন ও ফারেনহাইট স্কেল সমান হবে, এই দুইটা অঙ্ক আসে। এখন একটা করব, তোমরা আরেকটা করবা। আমি প্রথমটা করতেছি। তো আগে মনে করি, এখানে অঙ্কটার মধ্যে মনে করি এক্স তাপমাত্রায়, ফারেনহাইট 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 আর হচ্ছে সেলসিয়াস স্কেল সমান হবে। এখন এই সূত্রটার মধ্যে ফারেনহাইট আর সেলসিয়াস অংশটা, এই অংশটা আর এই অংশটা নিয়ে কাজ করব। C/5 F-32 / N। তো এফ এর মান এক্স, এর মানও এক্স, এখানে এটাও X-32 / N। 9x = 5x - 160, x = ডিরেক্ট লিখে দিই -40। মানে বুঝে যে -40 ডিগ্রি সেলসিয়াস যে কথা, -40 ডিগ্রি ফারেনহাইটও একই কথা। তো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তো গেছে গা। তো এখন হচ্ছে আমাদের শূন্যতম সূত্র শিখতে হবে, যেটাতে নোসেবার সবচেয়ে বেশি সমস্যা আছে। আহ তাপগতিবিদ্যার এটা হচ্ছে শূন্যতম সূত্র, শূন্যতম সূত্র। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বুঝতে হইলে
তোমাকে 3টা বস্তু আঁকতে হবে। এখানে এ একটা বস্তু আছে, বি একটা বস্তু আছে, সি একটা বস্তু আছে। দেখো এখানের মধ্যে এ আর বি একটা কানেকশন আছে, তাই না? এ আর সরি, এ আর বি এর কানেকশন নাই, সি এর সাথে এ আর বি এর কানেকশন আছে, তাই না? এ আর বি সেপারেটেড। তাপগতিবিদ্যার 0তম সূত্রটা বুঝায় যে কোনো বস্তু যদি, মানে কোনো দুটি বস্তু যদি কোনো তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায়, যেমন এই সি আর সি বি এর সাথে আর সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, তাপীয় সাম্যাবস্থা। যেহেতু দীপক এই ছবিটায় সি বস্তুটা এ এবং বি এর সাপেক্ষে তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে এ ও বি পরস্পরে তাপীয় সাম্যাবস্থায় থাকবে, বুঝছো? হ্যাঁ না বলো। হুম। মিউট করে বুঝছি বললে, বুঝছি। মিউট করে বললে আমি কিছু শুনবো না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যদি দুইটি বস্তু কোনো তৃতীয় বস্তুর সাপেক্ষে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে প্রথম দুটি বস্তু পরস্পরের সাপেক্ষে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এটাই হচ্ছে মেন বেসিকটা, আর কিছু না। আর কিছু তোমাদের এখানে এই মুহূর্তে আর লাগবে না। এবার হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। হুম। হুম। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে জুলের সূত্র বলি, কিন্তু জুলের সূত্রটা আমরা মানি না, আমরা ক্লসিয়াসের সাধারণ যেটা সাজায় ওটা আমরা মানি বেশি। তাহলে তাও লিখি তাপ গতি বিদ্যার প্রথম সূত্র, যেটা মূলত দিছে হচ্ছে বিজ্ঞানী জুল। বিজ্ঞানী জুল। হ্যাঁ, বিজ্ঞানী জুল কি বলছে? বিজ্ঞানী জুল বলছে যখন কাজ সম্পূর্ণরূপে তাপে অথবা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তাহলে কাজ ও তাপ পরস্পর সমানুপাতিক। মানে বলছে যদি, কি বলছে, যখন কাজ তাপে, কাজ সম্পূর্ণ তাপে বা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, উম, কাজে হয়, তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। সমানুপাতিক। ঠিক আছে, একটু হচ্ছে আমাদের বেসিক জিনিস। তো এবার তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এবার যে জিনিসটা লাগবে এটা আমরা একটু শিখি। সেটা হচ্ছে ডব্লিউ সমানুপাতিক কিউ। এটা হচ্ছে সূত্র, এটাকে সহায় দিয়ে ডব্লিউ গুলো জে কিউ। এখানে তোমাদের পরীক্ষা আসে জে মানে কি? জে মানে হলো যান্ত্রিক সমতা বা জুল তুলনাঙ্ক। কি বলে? জুল তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক মহাকর্ষ সংযুক্ত। এটা একটু জানলে হয়ে যায়। এটার ভ্যালু 4.2। যখন গতি এটা হচ্ছে কি, তুমি পড়তেছো এখানে অধ্যায়টার নাম হচ্ছে কি আমাদের তাপগতিবিদ্যা। চলতরিতে গেলে এটার উল্টা সূত্রটা দেখবা, দেখবা কিউ ইকুয়াল টু জে ডব্লিউ। তখন ডব্লিউর জে এর ভ্যালু হচ্ছে 0.24। এটা মনে রাখবে। এটা হচ্ছে চলতরিতে, এটা হচ্ছে তাপগতিবিদ্যা। ঠিক আছে, এটা কিন্তু মূলত আমরা এই সূত্রটা ইউজ করি না। মূলত আমরা সূত্র ইউজ করি ক্লসিয়াসের। ক্লসিয়াসের সূত্র, ক্লসিয়াসের সূত্রটা হচ্ছে ডি কিউ ইকুয়াল টু
ডি ইউ প্লাস ডি ডব্লিউ। ডি কিউ হচ্ছে তাপ, ডি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এবং কৃত কাজ। এগুলোর মান পজিটিভ বা নেগেটিভ হইতে পারে। যেমন সিস্টেম যদি, সিস্টেম মানে বুঝা যাচ্ছে যে মাধ্যমটা, যে জিনিসটা নিয়ে তাপ দিছো, সেই সিস্টেম যদি নিজে কাজ করে, আর সিস্টেমের উপর কাজ করলে উপর কাজ করলে। অভ্যন্তরীণ শক্তি, এটা মেন জিনিসটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি টোটালি নির্ভর করে একটা জিনিসের উপর, এটা হলো তাপমাত্রা। দেখো, তাপমাত্রা তাহলে তাপমাত্রা বাড়লে বাড়বে প্লাস, তাপমাত্রা কমলে মাইনাস। তারপরে তাপ গ্রহণ করলে একরকম, বর্জন করলে একরকম। গ্রহণ করলে প্লাস, বর্জন করলে মাইনাস। ঠিক আছে, মনে রাখলে আমাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, এখানে আরেকটা সূত্র আমরা সুন্দর করে পাই, সেটা হচ্ছে ডি ডব্লিউ ইকুয়াল টু পি ডি পি। এটা, এই সূত্রটা আমাদের কাজে লাগে, নোট করে রাখো। হুম, এবার দেখো তো, এটা আমাদের বেসিক জিনিস গেল। এবার হচ্ছে আমাদের কিছু ক্ষেত্র আছে, প্রক্রিয়া আছে, তো ওগুলার জন্য আমি কিছু জিনিস ইয়ে করি ফেলি। তো সমুষ্ণ রুদ্রতাপীয় সমচাপ সম আয়তন। এখানে রুদ্রতাপীয় সমউষ্ণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সমউষ্ণ মানে কি? উষ্ণ মানে হলো টি স্থির। টি স্থির মানে কি? আমাদের বলছিলাম ডি নির্ভর, ডি ইউ নির্ভর করে হচ্ছে টি এর উপর। তাহলে ডি কিউ এখানে ডি ইউ ইকুয়াল টু জিরো হয়ে যাবে যখন টি এর কোনো পরিবর্তন হবে না। তাহলে ডি কিউ ইকুয়াল টু ডি ডব্লিউ অথবা পি ডি বি। এটাকে আমরা যখন করব, ইন্টিগ্রেশনের মাধ্যমে অঙ্কটা করব, তখন কৃত কাজের ভ্যালু একটা বের হয়, ডব্লিউ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। হ্যাঁ, একই রকম ভাবে এই সূত্রটাকে আরেকটু সাজানো যায়, আরেকটা ভাবে লেখা যায় পি ওয়ান বি ওয়ান ইকুয়াল টু পি টু বি টু। এটা কার সূত্র বলতে পারবা? এটা কার সূত্র এটা বলতে পারবা? পড়াইছি, কেমিস্ট্রিতে পড়াইছি। তোমরা কি বাচ্চা আছো নাকি আমি পড়াইতেছি? হ্যালো, আনমিউট করো, আনমিউট করে কো, এটা কারো সূত্র এটা জানো? পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু বি টু।
কেলভিনে না? হুম, প্রথম সূত্রটা কি ছিল? বয়েলের সূত্র। সরি, পয়লের সূত্র। বয়েলের সূত্র, হ্যাঁ। এখান থেকে দেখো তো, B2/V1 ইকুয়াল টু কি? P1/P2। তো এখান থেকে ডব্লিউ এর আরেকটা সূত্র পাওয়া যায়, ডব্লিউ ইকুয়াল টু NRT লন P1/P2। এখন বলো আর এর মান কত বলো তো? আর এর একটা আমরা মান পারি, বলো আর এর মান কত? আর এর মান মোসাইব আর এর মান কত? আর এর মান এবার কইবে আমি জানি। আহ কি বলবো, 1.0978 ইন্টু 10⁻⁷, তাই না? 0.5। আর এর মান হচ্ছে 8.314। আর মানে কি? আদর্শ গ্যাস ধ্রুবক। রুদ্রতাপীয়, রুদ্রতাপীয় মানে কি? কিউ শূন্য। কিউ শূন্য না, কিউ স্থির। কিউ স্থির হইলে, কিউ যদি স্থির হয় তাহলে ডি কিউ ইকুয়াল টু জিরো হবে না? কিউ স্থির হইলে পরিবর্তন তো নাই, তাহলে ডি ডব্লিউ ইকুয়াল টু ডি ইউ, কিন্তু আগে মাইনাস। হুম। অথবা ডি ইউ ইকুয়াল টু মাইনাস ডি ডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডি পি। এখান থেকেও আমরা কৃত কাজের ভ্যালু বের করতে পারবি, ডব্লিউ। ডব্লিউ ইকুয়াল টু আর গামা-1 T1 - T2, এটা ইউজ করতে পারো। অথবা ডব্লিউ আর 1 - গামা যদি লেখো, তখন T2 - T1 লিখতে পারো। অথবা এখানে আরেকটা সূত্র আছে, ডব্লিউ ইকুয়াল টু P1V1 - P2 ডিভাইডেড বাই গামা-1। তোমরা যেটা যখন লাগে ওই সাপেক্ষে আমরা এই জিনিসগুলো বসাতে পারি। ঠিক আছে? এই এইগুলো হচ্ছে বেসিক সূত্র। এইটার জন্য বয়েলের সূত্র মানে, কিন্তু এই রুদ্রতাপীয়র ক্ষেত্রে কখনো বয়েলের সূত্র মানে না। রুদ্রতাপীয়র জন্য আমাদের আলাদা কিছু সূত্র আছে। P1V1 গামা, P2V2 গামা। বুঝছো? এটা আমরা পড়ছিলাম, মনে আছে? হ্যালো? হ্যাঁ, মনে আছে। টি বি গামা-1 মানে T1V1 T2V2 গামা-1। আরেকটা হচ্ছে কি যেন ছিল আরেকটা, টিপি, হ্যাঁ। টিপি 1 - গামা ডিভাইড বাই গামা, টিপি 1 - গামা ডিভাইড বাই গামা। আমি তোমাদেরকে নোট দিয়ে দিব, সমস্যা নেই। যা লিখতেছি এগুলো সব দিয়ে দিব, কিন্তু তাও পারলে তোমরা একটু লেখো, তাহলে তোমার জন্য ভালো। হুম। তাহলে এখানে কয়টা সূত্র? এখানে এই রুদ্রতাপীয়তে অনেক সূত্র আছে, রুদ্রতাপীয় সূত্রের শেষে নেই, কিন্তু এগুলো সব লাগে রুদ্রতাপীয়। হুম। তো এবার হচ্ছে আমরা সমচাপে আসলাম। সমচাপ মানে কি? পি স্থির। পি যদি স্থির হয় তাহলে এখানে আদৌ কি কোনো কিছুতে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ কোনো কিছুতে তেমন একটা পার্থক্য হয়? হওয়ার কথা না, কারণ কি পিটা আসলে পি ডি বি, কিন্তু পি তো পরিবর্তনশীল কিছু না, পি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। পি তো স্থির থাকবেই, পি স্থির থাকলে সমস্যা নাই। এখানে যেটা আছে ওটাই নর্মালি সূত্র আমরা ইউজ করতে পারবো, এটার জন্য আলাদা কোনো আমাদের সূত্র ইউজ করা লাগে না। দেখো, কিন্তু যখন যখন এখানে আসে এটার জন্য কি স্থির? বি স্থির। বি যদি স্থির হয়, বি যদি স্থির হয়, এবার দেখো, তাহলে ডি ইকুয়াল টু ডি ইউ ডিউ হয়, কারণ কি ডি ডব্লিউ ইকুয়াল টু পি ডি বি। আর ডিবির ভ্যালু কত? ডিবি ইকুয়াল টু এখানে 0, এই জন্য ডি
কিউ ইকুয়াল টু ডি ইউ। বুঝছো? এবার একটা জিনিস শিখে রাখো কোশ্চেনে বোঝার জন্য, ধীরে ধীরে কোনো কিছুর মধ্যে লেখা আছে, ধরো ধীরে ধীরে কিছু হয়েছে, ধীরে ধীরে, ধীরে, আস্তে, আস্তে, আস্তে কিছু হইলে সেটা হলো সমউষ্ণ। আর রুদ্রতাপীয় হলো দ্রুত। ধরো একটা টায়ার বাস্ট হইছে, তখন মানে রুদ্রতাপীয় হবে প্রক্রিয়া। বুঝছেন? বুঝছেন আপনারা? হ্যাঁ। আহ তাহলে আমাদের একটু অঙ্ক করা উচিত। অঙ্ক করব, দাঁড়াও। উম আর গামার ভ্যালু তো জানো, গামার ভ্যালু গুলো একটু দেখি। গামা ইকুয়াল টু হলো 1.67, গামা ইকুয়াল টু হতে পারে 1.40, 1.33। এটা হচ্ছে এক পারমাণবিক। এক পারমাণবিক মানে হচ্ছে, নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অবিনজন। আর হচ্ছে দ্বিপারমাণবিক। নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হ্যাঁ, যতগুলা ইয়ে আছে সেগুলাই হচ্ছে আমাদের দ্বিপারমাণবিক। আর বহু পারমাণবিক, তিন পারমাণবিক বলে কিছু নেই। যেমন H2O, CO2, SO2, SO3, NO2, NO, এগুলা। বুঝছো? এটা মনে রাখবা, শেষ। আর একটা জিনিস যেটা একটু পড়াই দিই, আহ আপেক্ষিক তাপ মানে কি? এটা পারো? আপেক্ষিক তাপ মানে কি? 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে শক্তি মানে শক্তি প্রয়োজন হয়। শক্তি প্রয়োজন, তাকে আপেক্ষিক তাপ বলে। এবার হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ এই অধ্যায়ের টপিক না। আমাদের আপেক্ষিক তাপ থেকে একটা সূত্র আমরা যাই, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এটা আমরা পারি, এটা এটা আমাদের মেইনলি লাগে। তারপরে আপেক্ষিক তাপের পরে কি? মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ কি? এখানে সবকিছু সেম, এই সূত্রটার এই সূত্রটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, শুধু একটা জায়গায় ডিফারেন্স, 1 মোল হবে। মোল পরিমাণ কোনো গ্যাসের, মোলারটা হচ্ছে গ্যাসের জন্য একক, তো এই জন্য মোলার গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজন। ঠিক আছে, শেষ। এটা আবার মোলার আপেক্ষিক তাপ
দুই প্রকার, স্থির চাপে স্থির আয়তন, এটাকে বলে সিপি, এটাকে বলে সিবি। অলওয়েজ একটা কোশ্চেন খ নাম্বারে পাবা, সিপি অলওয়েজ গ্রেটার দেন সিপি, সিবি। এটা চিন্তা করলে বুঝবা। দেখো, কৃত কাজের ক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল টু পি ডিবি। এখানে কোনো কারণে চাপ যদি স্থির হয়, চাপ স্থির হলে তো কৃত কাজ থাকে, তাই না? চাপ স্থির হলে কৃত কাজ থাকে নাকি থাকে না? বলো। থাকে তো। থাকে, কিন্তু কোনো কারণে আয়তন স্থির হয়ে গেলে কখনো চাপ থাকবে না। না। না থাকলে তাহলে এখানে এই জিনিসটা চলে যায়, কাজটা চলে যায়, কাজ কমে যাওয়ার কারণে সিপির বা আপেক্ষিক স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কমে যায়। এই জন্যই সিপি অলওয়েজ গ্রেটার দেন সিপি হয়, সিপি অলওয়েজ গ্রেটার দেন হয়। তো তাই সিপি ডিভাইডেড বাই সিভি ইকুয়াল টু একটা অনুপাত বলি আমরা, কি বলি? গামা। আর সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কি? আর, এটাও সূত্র। এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা কি একটা একটা সম্পর্ক স্থাপন করতে পারি, জানো? একটার সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারি বা আলাদা করতে পারি। সিপি, সিবি ইকুয়াল টু আর গামা মাইনাস ওয়ান। ঠিক আছে? বুঝছো? হুম। তাহলে এবার একটা ম্যাথ কয়েকটা খুঁজি দাও। ও আমার সেকেন্ড পেপার বই আছে। দাঁড়াতে, দাঁড়া দে এটি। ক্যামেরা চালু হয়েছে আমার? দেয়া যায়? হ্যাঁ। আমি তো দেখতেছি না। আমি ইয়ার আইডি কেন চালু করে দিচ্ছি? এই আমার আমার নিজের বই। এই অ্যাডমিশনের অবস্থা ছিল আমার, বইয়ের মধ্যে বিভিন্ন কালারের কলম, কালি। স্যার আপনি তো একটু পড়তেন না, আপনার বই দেখলে বোঝা যায়। কে? বই দেখলে আপনি। না না না, পড়া না। এটা হচ্ছে আমি 3 নাম্বার বই পরীক্ষার আগে, এটা নতুন থাকবে, তাই না? অ্যাডমিশনে গেলে নতুন বই কিনা লাগে তো, এটা জানো না? আর অ্যাডমিশনের আগে দেখো, তোমাদের বই তো লেখা আছে মানব দেহের বাচ্চাদের অস্থি কয়টা বলো তো? 200 কতটা জানি না। মানুষের তো হইলো 206টা, বাচ্চাদের হচ্ছে 300টা। নতুন বইতে তিনশো। মানে এবারে যারা অ্যাডমিশন দিবে তাদের বইতে করে ফেলছে 270টা। তো প্রতি বছর পরীক্ষার আগেই কি করে, পুরো মানগুলাকে চেঞ্জ করে ফেলে। হুম, দাঁড়াও, এখান থেকে ম্যাথ দিতেছে। তেমনটা লাগে তাহলে কি নতুন নতুন বই কিনবো? অ্যাডমিশন টাইমে তো অবশ্যই নতুন বই কিনা লাগে। তখন তো কিনবো। হ্যাঁ, তখন তো কিনতে হবে। তখন কিনতে হবে, এখন আর এত এখন পুরান নতুন কোনো সমস্যা নেই।
চূড়ান্ত তাপ কত? চূড়ান্ত তাপ কত? এই দেখো এখানে T1 দেওয়া আছে, এখানে চূড়ান্ত চাপ না, চূড়ান্ত তাপ লিখতে গেছি দেখো। তো তাপমাত্রা কত? বলো দেখো, এখানে T1 দেওয়া আছে, T2 বের করতে হবে। দেখো B1 দেওয়া নাই, কিন্তু B2 বলা আছে যে দ্বিগুণ হয়েছে, তাহলে B1 যদি B হয়, B2 হবে 2B। এবং এখানে একটা ওয়ার্ড লেখা আছে হঠাৎ। হঠাৎ মানে কি? সাডেন। সাডেন মানে কি? রুদ্রতাপীয়। সাডেন মানে রৌদ্রতাপীয়। মনে রাখতে হবে। ঠিক আছে। দ্বিতীয় কথা, এখানে রুদ্রতাপীয় হলে গামার ভ্যালু দেওয়া থাকার কথা, কিন্তু গামার ভ্যালু দেওয়া না থাকলে 1.4 দ্বিপারমাণবিক ধরে নিবা। ঠিক আছে। আর এবার হচ্ছে টি আর ভি এর সম্পর্ক মাত্র শিখে আসছি। এই দেখো, টি আর ভি এর সম্পর্ক, T1 V1 গামা মাইনাস 1, T2 B2 গামা মাইনাস 2, গামা মাইনাস 1 সরি। T2 বের করতে হবে। T2 ইকুয়াল টু হবে কি? T1 V1 বাই V2 গামা মাইনাস 1। T1 কত? 127। 127-এর সাথে 127 রাখলে হবে না, 273 যোগ করে দিতে হবে। 400। 400 গুণ ভি বাই 2V গামা হইলো 1.4 মাইনাস 1। 400 গুণ হাফ ইন্টু 0.4, এটার অ্যান্সার কত হয় দেখো। 303.4। 300। আচ্ছা, একটা মিনিট লাইনে থাকো। হ্যাঁ, তোমাদের বই তো মানে ইয়ে স্যারের বই না? আচ্ছা বুঝি। ইসাক স্যারের বই না? ইসাক স্যারের বই একটু খোলো তো তোমরা, কাজের গাণিতিক সমস্যাগুলো খোলো তো, এই অঙ্কটা আছে কিনা দেখো তো। আমি মাত্র যেটা করেছি। বুঝছো? দেখো কোথায়। এটা 2 নাম্বারটা দেখো তো, 2 নাম্বার অঙ্কটার মধ্যে থাকার কথা। মানে হচ্ছে কাজ, ইসাক স্যারের অধ্যায় শেষে, ওই একদম শেষ পেজে যাও, শেষ পেজে 2 নাম্বার অঙ্কটা দেখে তাকাও, মানে তাপগতিবিদ্যার শেষ পেজে। এত সমস্যা না করি। তোমাদের গ্রুপে একটা ছোট, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়া, দেখছো ছবিটা দিছো যে দেখছো? হ্যাঁ, হ্যালো। হ্যালো। দেখছি এইটা বইয়ের মধ্যে, তুমি। হ্যাঁ বইতে আছে। ওইটা 3 নংটা হোমওয়ার্ক।
4 নাম্বারটা আমি এখন করাবো। কি বলছে, একটি সিস্টেমের, আপনার বইয়ের 3 নম্বর। হ্যাঁ আমার বই 3 নাম্বার। আচ্ছা। একটি সিস্টেমের এত তাপ দেওয়া হয়েছে, যাও যে তাপ দেওয়া হয়েছে হলো ডিকিউ 6000। সিস্টেমটি 400 কাজ করে, সিস্টেমটি কাজ করে, সিস্টেমের উপর কাজ করে না, সিস্টেম কাজ করে, তার মানে পজিটিভ। তাহলে এটা আর কি, মানে এটা এটা থেকে আমি একটু লিখছি ডি ইউ প্লাস ডি ডব্লিউ। বুঝছো? 6 নাম্বার অঙ্কটার দিকে তাকাও, এই অঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা সিকিউতে আসছে অনেকবার। 200 বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থেমে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? মানে একটা ওয়াল, এখানে একটা বুলেট, এখানে একটা বুলেট ছিল, এই বুলেটটা এখানে যায় আঘাত করছে এবং গতিশক্তি 0 হয়ে গেছে, গতিশক্তি যেটা ছিল ওটা তাপ শক্তিতে পরিণত হয়েছে। তাহলে এখন তাপমাত্রার পরিবর্তন কত? দেখো, বুলেটে একটা গতিশক্তি ছিল 12 mv², বা ইকে, ইকেটা সম্পূর্ণরূপে তাপ শক্তিতে পরিণত হয়েছে ms ডেল থিটা। এখানে দেখো, এটা আমাকে ডেল থিটার মান বের করতে হবে। কোশ্চেনের মধ্যে সীসার দেওয়া থাকার কথা, সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে, আপেক্ষিক তাপ কত দেওয়া আছে? 1.26, ঠিক আছে, কিন্তু ভর দেওয়া নাই। ভর না দেওয়া থাকলে সমস্যা নাই, কাটা যায়, দেখছো, বি স্কোয়ার। এখন হচ্ছে 12 b² আছে, এটাকে বি, খালি বি² b2 লিখি, বি², এটাকে এস দিয়ে ভাগ দাও, ডেল থিটা বের হয়ে যাবে, ডেল থিটার ভ্যালু বের করো কত হয়। বি² হচ্ছে 200², 2 × 1.26। বের করছো? একশো 58.73। তো 58.73। 7 নাম্বারটার দিকে তাকাও, একটি পিস্টন যুক্ত একটি সিলিন্ডারের কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ দেওয়া আছে 400 প্যাসকেল, ঠিক আছে, দেওয়া থাকলে ভালো। ধীরে ধীরে করছে, মানে রুদ্রতাপীয় প্রক্রিয়া মনে হয়, ধীরে ধীরে করছে, ধীরে ধীরে করা মানে হচ্ছে সরি সমুষ্ণ প্রক্রিয়া, কি বলতেছি, রুদ্রতাপীয় না। ধীরে ধীরে করা মানে হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। তো আহ এত তাপ সরবরাহ করছে, ডিকিউ ইকুয়াল টু কত, 800 দেওয়া আছে জুল, এবং কৃত কাজ দেওয়া আছে কত, 1200, ঠিক আছে। প্রথমে বলছে আয়তন বের করো, ডি ডব্লিউ ইকুয়াল টু পি ডি বি। তো আয়তন ডিভি ইকুয়াল টু কি হবে, ডি ডব্লিউ বাই পি, 1200/400, কত হয়, 3, 3 সরি সরি 3, শুধু 3। হ্যাঁ, আর কি বের করতে বলছে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত, এত কিছু বলে না, অন্তঃস্থ শক্তি ডি ইউ বের করতে বলছে, ডি এ, তাহলে ডি কিউ ইয়োগ ডি ডব্লিউ। 800 - 1200 মানে -400, -400 মানে কি বোঝায়, মাইনাস বুঝে এলে কি বোঝায়, ডিইউ অপর দুই
শক্তি হ্রাস পাইছে বা তাপমাত্রা হ্রাস পাইছে, বুঝছো? 8 নাম্বারটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা পরীক্ষায় শিখিয়ে সবচেয়ে বেশি আসে। 8 নাম্বারটার দিকে তাকাও, কি বলছে? 27°C 2 কেজি হাইড্রোজেন গ্যাসকে সমউষ্ণ প্রক্রিয়ায় করছে সমন্বিত সংনমিত করে প্রাথমিক অবস্থার এত 1/4 করা হলো। কি তো কাজ কত? ডব্লিউ ইকুয়াল টু, এটা কি তা কোন কোন জায়গায় করে সমউষ্ণ, ডব্লিউ ইকুয়াল টু nRT লন T2/T1। n এর ভ্যালু যেহেতু আছে কি নাই, n এর ভ্যালু নাই, কিন্তু কেজি দেওয়া আছে, দেখছো কেজি দেওয়া আছে না, 0.02 কেজি হাইড্রোজেন। দেখো, কোনো কিছুর ওজন দেওয়া থাকলে কে আমরা গ্রামে নিয়ে যেতে পারি না, 1000 দিয়ে গুণ দিলে মনে হয় 20 গ্রাম হয়, দেখবা 2 গ্রাম H2O মানে হচ্ছে 1 মোল। 20 গ্রাম মানে কয় মোল হবে? 10 মোল। মোল বেড়ে গেছে 10। আর এর মান কত? 8.314। টেম্পারেচার কত বলে দিছে? 27 মানে 300 লন, সরি T2/T1 না, মানে কি লিখছি আমি, B2/B1। কি লিখলাম সূত্রের মধ্যে একটা আজগুবি চলে গেছে। B2/B1 বলছি কি, আগে যে ভি ছিল তার 1/4 করা হয়, আগে যেটা ভি ছিল ওটা ভি, ওটার 1/4, বুঝছো? তাহলে বিভি কাটা যায়, 10 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু লন 1/4 কত হয় অ্যান্সার দেখো। এতক্ষণ লাগে? শেষ হয়েছে? না, কালকে আমি একটু সকালে পড়াবো তোমাদের। কয়টায়? সকাল মানে হচ্ছে আমার জন্য সকাল -3। যখন হয় আর কি, আমি ঘুম থেকে উঠি যতক্ষণে, তোর 11টায়। 11টা হ্যাঁ, বাজে হ্যাঁ। সকাল? হ্যাঁ, আমার জন্য তো সকাল। চোখ, হুমায়ুন ফরিদির একটা ডায়লগ ছিল, আমার যখন চোখ খোলে তখনই সকাল। তাইলে তো আমার জন্য 12টায় সকাল। হ্যাঁ, আর তো 12টায় ঘুম থেকে কে? তুমি? হ্যাঁ। মাশাআল্লাহ, গুড। আপ- তাহলে আপনাদের এখনো এখনো তোমার এই ইয়ে করতে আপনাদের হইতেছে না, ছুটির দিনে তোমাকে এখনো বুয়ার মতো বুয়ার কাজ করাইতেছে না? হ্যাঁ, আপনাদের সব জমিদারের মধ্যে আমি একটা কাজের মেয়ে, যে সকাল 7টা বাজে ঘুম থেকে উঠি। হ্যাঁ, অনেক কাজের তুমি, সবচেয়ে বলো কোনো আকামিলা কাজ কি হয় কাজ না। করো? তুমি কোনো কামে করো না, আ- আমার তোমার থেকে বেশি, আম্মুকে তোমার থেকে বেশি আফ্রিদি কাম করে আরো। ওই তো আফ্রিদিকে সারা কে হ্যান্ডেল করে আমার কাজ, আর এর চেয়ে বড় কাজ আর কোনোটাই নেই। হ্যাঁ, ঠিক আছে, একটু এটার অ্যান্সার যত বেরোয় এটা করবা। আরেকটা জিনিস হচ্ছে, শোনো, আমি তোমাকে হোমওয়ার্কটা দিয়ে নিই। এখানেও হোমওয়ার্ক? কিভাবে দেখবেন হোমওয়ার্ক? আমাকে হোয়াটসঅ্যাপে দিবা, গ্রুপে দিবা। হ্যাঁ, তোর ঠেকা পড়া নেই কো। 15 নাম্বার করবা, 15 নাম্বার SW, আর 14 নাম্বার সিকিউ স্টাইলে দিছে একদম। 15 আর 14 এই দুইটা হোমওয়ার্ক
তারপরে এখানে লিখছিলাম 3 নং হোমওয়ার্ক আমার আমার বই অনুসারে। উম, এগুলো একটু আমাদের নোট আকারে দিয়ে দিন লেখার এটা জন্য। হচ্ছে এটা হচ্ছে তোমাদের জন্য। এটা একটা হোমওয়ার্ক এখনই দিয়ে দিতেছি, দাঁড়ো। নয় তো, কারোর কাছে টেলিগ্রাম আছে তোমাদের কারো? না, টেলিগ্রাম গরিবরা চালায়। যা, আমি ইনস্টাগ্রামে পাঠাইতেছি তোমার। আর নাই তো আমার কাছে। আমার আজকে আমার আমার বাসায় আমি ইনস্টাগ্রাম চালাই না, চাইতেছে তো না, এই জন্য। সত্যি চালাই না। সেভ এজ ইমেজ দিছি, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব না। ঠিক আছে, তোমরা লিভ নিয়ে নাও, আমার আরেকজনে ঢুকবে কতক্ষণ পরে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। তোমাদের আছো নাকি বাড়িতে আইছো? কিছু বললে না যে? আমি আলবির বাসায় আছি। না চাইতেছি, আমি আইসি তো একবারও কই না, 2 দিন হয়ে গেছে। কক্সবাজার আছে না বাড়িতে আছে?